হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হলাম অনেকদিন পর। এই তীব্র শীতে আসলে সবাই কেমন আছেন আমি জানি না। সো আমি এই শীতে আলহামদুলিল্লাহ যে অন্যান্য শীতের থেকে ভালো আছি, কারণ এত আমি এত শীত কখনো অন্য টাইমে দেখি নাই এরকম ওয়েদার। সো নর্মাল উইন্টার বা সিজন চেঞ্জ হলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এই অনুযায়ী আমি যদি বলি তাহলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে গেলাম। আজকে আমার এক্সাম চলতেছে, ফাইনাল এক্সাম। ভাবলাম ব্লগ দেওয়া হয় না, একটা ব্লগ দিই। আপনারা বলবেন আমি আবার উধাও হয়ে গেছি, তাই একটা ব্লগ বানালাম আজকে। যেহেতু রোদ পড়ছে না তেমন একটা, আসলে আলো আসে না, পুরো রুম মনে হয় যে অন্ধকার, মানে অন্ধকারাচ্ছন্ন মনে হয়। আর শীতে তো বোঝেন, এই শীতে তো উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে, বাট এক্সাম যেহেতু সে তো উঠাই লাগবে। তো আমি এদিকে উঠে একটু ব্যায়াম ট্যায়াম করতেছিলাম, কারণ একদম হাত পা ঠান্ডায় জমে গেছে। এদিকে আজকে চিন্তা করতেছিলাম এক্সামটা কিভাবে দেব, তাও আবার এই তীব্র শীতে। সো উঠে আমি আমার বেডটা ফার্স্টে গুছিয়ে নিচ্ছি। যেহেতু উইন্টার, আমি আমার রুমটাকে একটু সুদিং ওয়ার্ম টাইপের একটা লুক দিতে চেয়েছি। জানি না পেরেছি কিনা। এখন আসলে কি আগের মতো আমার একদমই ডেকোর করতে ভালো লাগে না, যা করার তা করে ফেলছি। সো আমার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। সো আমি যেহেতু আমি জব করি, আমার মানিগুলো একটু একটু ভালো জায়গায় ইনভেস্ট করব। তারপরেও কিনে ফেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, আজকে আমার শিডিউলটা মোটামুটি বড় বলতে পারেন। আর যেহেতু এবার উইন্টারের দিনটা কিভাবে যায় সেটা চোখের পলকে চলে যায়, আপনারা ভালো জানেন। আর ইদানিং আমি প্রচুর খাওয়া দাওয়া বাড়িয়ে দিয়েছি। আমার কাছে যাই একটু মনে হয়েছিল যে সামনে গতবার একটু তাও ওয়েটটা গেইন করেছি, আবার তার মাঝখানে কয়েকদিন শুয়ে বসে থাকতে থাকতে আবার ওয়েটটা বাড়িয়ে ফেলেছি। আমার কাছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমি ভাবলাম যে আমার প্রায় 1-1.5 বছর এই ব্যাডমিন্টন খেলতে পারিনি, আমার অনেক ইচ্ছা, খেলার সাথীও নেই। তো ভাবলাম আজকে একটু খেলতে যাব। তো এখানে আমি ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি আমার ক্লোজেট দেখে কেউ হাসাহাসি করবেন না, আমি অনেক অগুছালো, যেহেতু আমি বের হই। সো আমার এগুলো আবার এসে গুছিয়ে রাখতে একটু আমি ধরে যাই হোক, তারপর গুছিয়ে রাখি না তা না, বাট হালকা এলোমেলো হয়ে আছে। তো এইদিকে আমি আমার একটা প্যাডের জ্যাকেট ছিল হুডি টাইপের, ওইটা নামাচ্ছি। আর এদিকে আমি একটা বেগি জিন্স আর এটা পরে নিচ্ছি। আর আমি যে এখন দেখেন আমার প্রায় রেডি হওয়া শেষ। আর এদিকে আমার নাকের থেকে চামড়া উঠতেছে, পুরো স্কিন থেকে চামড়া উঠতেছে। শীতকাল আসলে আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। এই প্রবলেম আশা করি আপনাদের কারো ভুগতে হয় না, কারণ এটা খুব বাজে প্রবলেম। এইদিকে আমি রেডি হয়ে জুতো টুতো পরে সব কিছু আমি ঠিক করে নিয়েছি। আর এদিকে বাসুর চাবিটা নিয়ে বের হলাম। অ্যান্ড দেন আমার পিছনের র্যাকেট দেখতে পাচ্ছেন, সব কিছু নিয়ে একসাথে বের হয়েছি, যাতে করে আবার না কিছু করতে হয়। দেন এই যে আমার ক্যাম্পাসে এসে পড়লাম। এটা আমাদের ক্যাম্পাস না, আমাদের অন্য জায়গায় এক্সাম হচ্ছে। এদিকে এসে দেখি ওরা র্যাকেট খেলতেছে। সো আমার তো মনে হচ্ছে যে এখানে আমি র্যাকেট খেলতে খেলতে বসে যাই। যাই হোক, আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছে আর বলতেছে। আর এইদিকে আমাদের এক্সাম শেষে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে দুজন গল্প করতে করতে চলে আসলাম। অ্যান্ড দেন আমরা আবার এখন র্যাকেট খেলতে যাব। আসলে আমার কোনো ফ্রেন্ডস নাই দেখে আমার খেলা হয় না। তো এই যে দেখেন, লম্প করে খেলা শুরু করে দিচ্ছি, আমি খুবই এক্সাইটেড। আর এদিকে পিচি পাচিগুলোও খেলতেছিল ওই পাশে। প্রায় 1-1.5 বছর পর আমার তো খুব ভালো লাগতেছিল। যাই হোক, এদিকে আমি একটু বসে পানিও খেয়ে নিয়েছিলাম। যাই হোক, খেলা শেষ করে আমি বাসায় আসলাম। দেন জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখার চেষ্টা করতেছি, সবসময় এলোমেলো থাকে আসার পরে। যাই হোক, তো আমি এখন এগুলো গুছিয়ে রাখতেছি। অলরেডি তখন অনেকটা বেজে গেছে। দেন আমি এখন শাওয়ার নিব। শাওয়ার নিয়ে
রেস্ট নিব, কারণ আমি খুব টায়ার্ড। আর যেহেতু আমার নাইট ডিউটি আছে, সেহেতু আমার একটু রেস্ট নিতেই হবে। সো এই যে আমি এখানে চুল শুকাতে চলে এসেছি, আর আমার ইদানিং এই হেয়ার ড্রাই মেশিনটা কাজ করছে না, খুব ডিস্টার্ব করতেছে। আর এই উইন্টারে আমার চুল ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। সো আমি হচ্ছে এই দিকটা খুব ফলো করতেছি, কারণ এখন ঠান্ডা লাগে সুস্থ হতে পারবো না। আর তাছাড়া এক্সামও চলতেছে। তো এইদিকে আমি শাওয়ার নিয়ে আমি সুন্দর করে আমার হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি। আর আমার কালার করার পর থেকে আমার চুলগুলো পুরো শেষ, অলরেডি ড্যামেজ বলতে পারেন। প্রচুর টাকা পয়সা নষ্ট করছি এটাতে। সো আমি আসলে খুব রিগ্রেট ফিল করি। দেন এইদিকে হচ্ছে আমি আমার বডি লোশন এগুলো দিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমি পারফিউম দিতেই হবে। আমার শাওয়ারের পরে পারফিউম না দিলে আমার খুবই মেজাজ খারাপ হয়ে থাকে। তো যাই হোক, এদিকে ফাফা মুনের একটা চকলেট বাটারি টাইপ স্মেলের একটা লিপ বাম। এটা খুবই স্মেলটা বলতে পারেন জাস্ট ওয়াও, খুবই সুন্দর। আর চকলেট স্মেল আই থিঙ্ক মেয়েরা অনেক পছন্দ করে। সো এটা আমি এত একটা ব্যবহার করি না, তো এখন থেকে চেষ্টা করব যে এটা ব্যবহার করার, কারণ এটা অনেক দিন পরে ছিল, তো ভাবলাম যে এটা ব্যবহার করে ফেলে। সো এই যে আমি ডান। সো এদিকে আমার খুব ক্ষুধা লেগেছে, তো আমি হচ্ছে ল্যাপটপটা ছেড়ে আমি ব্লগ দেখতে দেখতে লাঞ্চটা করে ফেলবো। আর ওনার যার ব্লগ দেখছি আমার লাইফের সম্পূর্ণ, যদি কারো ব্লগ দেখে থাকি তাহলে ওরটা দেখি। ওই আমার সবচেয়ে থেকে ফেভারিট ব্লগার, যারটা আমি এত মনোযোগ দিয়ে দেখি আর কি। আমি এটা আরেকটা ভিডিওতে বলেছিলাম, ও হচ্ছে জার্মানি থাকে। যাই হোক, আপনারা এটা দেখতে পারেন দেহেলা নামে। সো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রেস্ট নিব। আর আমি আবার ল্যাপটপটা অন করে এটা দেখতে দেখতে একটু ঘুমিয়ে যাব, কারণ আমার শরীর খুব টায়ার্ড লাগতেছে। খেলা প্লাস হচ্ছে এক্সাম, দুটোটা ব্যালেন্স করে আসলে করেছি। সো আবারও একটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হাজির হব। আশা করি আপনারা ভালো থাকবেন, আর এই শীতে সবাই নিজের কেয়ার করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ খুব সুন।